লাস্ট ক্লাসগুলোতে আমরা এসইওর অফ পেজ এসইও নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে ব্যাকলিংকস। তো ব্যাকলিংকস কি, ব্যাকলিংকস এর অনেক ধরন টাইপ ছিল, এবং ব্যাকলিংকস প্রত্যেকটা ব্যাকলিংকস এর টাইপেরই আমি চেষ্টা করেছি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেওয়ার জন্য, যে কিভাবে জিনিসটা করে, বা মার্কেটের ডিমান্ড কেমন, বা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ফাইল তৈরি করতে হয়, আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমরা একটা ব্যাকলিংকস এর ধরন দেখবো, যে ব্যাকলিংকসটা জনপ্রিয়, বাট ওই নামে সেল করা যায় না। তো ব্যাকলিংকস এর নাম হচ্ছে উইকি ব্যাকলিংকস। উইকিপিডিয়ার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, উইকিপিডিয়া। তো উইকিপিডিয়াতে কি হয়, বিভিন্ন কোম্পানি বা হচ্ছে বিভিন্ন ব্যক্তির ইনফরমেশন দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করা হয় এই উইকিপিডিয়াতে। তো সেই উইকিপিডিয়ার প্রোফাইলেও দেখবেন তাদের নিজস্ব কিছু ইনফরমেশন থাকে, তাদের কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লিংক দেওয়া থাকে, তাদের জন্মসাল, মৃত্যুসাল, যা যা আছে সবকিছু কিন্তু উইকিপিডিয়াতে থাকে। তো আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তাদের জন্য কিন্তু আবার উইকিপিডিয়ারা একটু হেল্প করে, কিভাবে আমরা এখানে চাইলে ব্যাকলিংকস করতে পারি। কিন্তু মার্কেট প্লেসে কোথাও দেখবেন না, খুব একটা বেশি নাই যে অনেকে যারা উইকি ব্যাকলিংকস নামে কোনো কিছু সার্ভিস আছে, এটা থাকে না। এটাকে উইকি ব্যাকলিংকস কে অনেকে মেনশন করে শুধুমাত্র এসইও ব্যাকলিংকস, যে আমরা এসইও ব্যাকলিংকস দিব, মানে সার্ভিসটা দেয় এইভাবে যে আমরা আপনাকে এসইও ব্যাকলিংকস দিব, কিন্তু কাজ করে দেয় কোথায়, উইকি ওয়েবসাইট গুলোতে গিয়ে ব্যাকলিংকস করে দেয়। কারণ মার্কেট প্লেস গুলো সরাসরি উইকি ব্যাকলিংকস এই ওয়ার্ডটা তারা এলাও করতে চায় না, এবং এটার মাধ্যমে আহ মানে তারা সার্ভিস গুলো অ্যাপ্রুভ দিতে চায় না। এই না, দেখেন আমরা যদি প্রথমেই একটু মার্কেট প্লেসে যাই, তাহলে মার্কেট প্লেসে গেলে দেখতে পারবেন এই নামে কোনো ব্যাকলিংকস হয়তো বা নাই। মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া গেলেও এগুলো বেশি দিন থাকে না, এগুলোকে রিমুভ করে দেয়। বা আপনারা যখন মিক্স ব্যাকলিংকস এর সার্ভিস দিবেন, তখন চাইলে কিন্তু আপনারা উইকি ব্যাকলিংকসটা ওই মিক্স ব্যাকলিংকস এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি যদি এখানে সার্চ করি, এখানে যদি সার্চ করি উইকি ব্যাকলিংকস, এটা লিখে যদি ইন্টার দেই, দেখেন উইকি ব্যাকলিংকস নামে কোনো ধরনের সার্ভিস নাই। আর এটা এমন একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা এখন আর নেয় না, বা এটার উপর সার্ভিস দেওয়া যায় না। তো এই জন্য আমরা উইকি ব্যাকলিংকসই দিব, কিন্তু আমরা কি করব, নাম দিয়ে ফেলবো যে আমরা এসইও ব্যাকলিংকস দিব। তাহলে আর মার্কেট প্লেস বলেন তারা বুঝতে পারবে না। যখন ক্লায়েন্ট জানতে চাইবে যে আপনি আসলে এক্স্যাক্টলি এসইও ব্যাকলিংকস এর মধ্যে আপনি কি দিবেন, তখন আমরা মেনশন করে দিব যে আমরা উইকি ব্যাকলিংকস দিই। তো উইকি ব্যাকলিংকস এর সাইট গুগলে পাওয়া যায়। আমরা যদি এখানে সার্চ করি উইকি ব্যাকলিংকস সাইট লিস্ট, অর্থাৎ উইকিপিডিয়া, এই যে উইকি সাবমিশনও বলা হয় এটাকে, হ্যাঁ। তো উইকি সাবমিশনে এখানে যদি যাই, মানে উইকিপিডিয়ার মতোই দেখতে, কিন্তু ডোমেন গুলো একটু আলাদা আলাদা। তো এইসব জায়গায় গিয়ে আপনি ব্যাকলিংকস করতে পারবেন। এই যে 140 প্লাস উইকি সাবমিশন। আচ্ছা, আমরা উইকি সাবমিশন এই নামটা দেখি, এই নামে কোনো কিছু পাওয়া যায় কিনা। অনেক সময় বিভিন্ন নামেও মার্কেট প্লেসে এগুলো কাজ হয়। আমরা যদি উইকি সাবমিশন দেখি, দেখেন উইকি সাবমিশনে আছে কিনা আমরা একটু দেখি। উইকি সাবমিশনও দেখেন কোনো সার্ভিস নাই। তো আমরা প্রথম দিকে এই ধরনের নামে সার্ভিস দিয়ে কাজ করতে পারতাম, কিন্তু বর্তমানে এখন আর এগুলো অ্যাপ্রুভাল দিচ্ছে না। এই যে নিচের দিকে যদি আসি, দেখেন কত ধরনের সরাসরি কিন্তু এটা wikipedia.org বা wikipedia.com এই ধরনের কোনো কিন্তু ওয়েবসাইট না। কিন্তু এগুলোর ভিতরে গেলে দেখবেন ওভারভিউ ওয়ান কাইন্ড অফ উইকিপিডিয়ার মতোই। আমরা যদি এটাতে যাই, এই যে উইকিপিডিয়া, হ্যাঁ, এখানে আমরা আরো যদি যাই, এখানে অনেক রকমের আছে, বাট একদম অরিজিনাল উইকিপিডিয়ার মতো কিছু সাইট আপনি এখানে খুঁজে পাবেন, দেখতে একদম হুবহু উইকিপিডিয়ার মতোই দেখতে। তো এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি যদি এটাতে যাই, দেখি এটা দেখতে কেমন। আহ এই যে উইকিপিডিয়া টাইপেরই ওয়েবসাইট, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করতে হবে। তো এটার উপর কাজ পাইলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দরকার হয় কিছু লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে লিস্ট সাজানো আছে উইকিপিডিয়া, এই যে দেখেন এটা। হ্যাঁ, এটা যদি খেয়াল করেন, এই যে এখানে একটা ইয়া দেওয়া আছে, তাহলে এখানেও আমরা চাইলে ব্যাকলিংকস করার সুযোগটা এখানে আছে। ফির ইংলিশ বলছে, আমরা যদি ইংলিশ দেই, এই যে ইংলিশ দিলাম, ইংলিশ দেওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে অপশন আছে। হ্যাঁ, দেখেন একদম উইকিপিডিয়া যেরকম ঠিক একই ভাবে কিন্তু আছে।
এরকম হাজার হাজার উইকিপিডিয়া ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে, যেটা আপনি এখান থেকে করতে পারবেন। অনেক কিছু এখান থেকে করা যায়। তো এখান থেকে এই যে এখানে একটা পেলাম, তারপর এখান থেকে এগুলো না, এগুলোর মধ্যে করা যায় না। এরকম দেখতে দেখবেন এক সিমিলার ওয়েবসাইট গুলো দেখতে অনেকটা সিমিলার আসে। আমি যদি এখানে যাই wiki-travel.org দেখি এটাতে কি আসে, এটা ওপেন হয় কিনা। এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেগুলো তো বর্তমানে এখন কাজ করা যায় না, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো একটু মেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন এই যে এখানেও একটা পেয়ে গেছি wiki-travel.org, আমি আশা করি এটাও ওপেন হবে। হ্যাঁ, এই যে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখানেও কিন্তু আমরা চাইলে কাজ করতে পারবো। আমরা যদি মেইন পেজে যাই, এখানে মেইন পেজ আছে। আচ্ছা, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের এখানে অপশন আছে, আমরাও চাইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এইসব ওয়েবসাইট গুলোতেও আপনি কি করতে পারবেন, ব্যাকলিংক জেনারেট করতে পারবেন। তো এইভাবে এখানে অসংখ্য ওয়েবসাইট আছে, আপনি কোনটাতে করতে চান। এখানে এই যে 250+ আছে, আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে এই যে এগুলো এগুলো দেখেন, এই যে যেটার সাথে মেইন পেজ দেখবেন সেগুলোতে গিয়ে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এই যে এখানেও আছে, তারপর এখানেও আছে। প্রত্যেকটা ওয়েবসাইট কি হচ্ছে, ওপেন হচ্ছে। কিন্তু আমি আর বাকিগুলো কেটে দিচ্ছি। তো দেখেন, প্রত্যেকটা একটা ব্যাকলিংক যদি আপনি বুঝেন, প্রত্যেকটা ওয়েবসাইট আপনি ব্যাকলিংক করতে পারবেন, কারণ এগুলো দেখতে সেম টু সেম। এই ওয়েবসাইটটা দেখতে ঠিক যেমন, এটা তো একই, এটাও একই, এটা তো একই, আহামরি কোনো পার্থক্য এখানে নাই, হালকা একটু ডেকোরেশন চেঞ্জ। তো অ্যাকাউন্ট খোলার পর কাজের যে প্রসেস, প্রত্যেকটা প্রসেস আপনার সেম ওয়েতে আপনি করতে পারবেন। তো এই জন্য উইকি ব্যাকলিংসটা অনেক মার্কেটে খুব জনপ্রিয়। আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, তবে এটা সরাসরি এইভাবে মেনশন করে আপনাকে কাজ করতে দিবে না, কোনো মার্কেট প্লেসই দিবে না। কারণ তারা চায় না যে উইকিপিডিয়া নিয়ে আপনি কাজ করেন, মানে বিশেষ করে ব্যাকলিংস করে। তা আসলে উইকিপিডিয়া বা উইকি ব্যাকলিংসে ব্যাকলিংসটা করলে আমার উপকারিতা কি? উইকি এটা নামটা এতটাই জনপ্রিয় যে মানুষজন উইকিপিডিয়া লিখে সার্চ করে বা কারোর কোনো ব্যক্তির নাম লিখে সার্চ করলো, এসব ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং এ চলে আসে। তো যার কারণে এসব ওয়েবসাইট গুলো যেহেতু র্যাঙ্কিং এ চলে আসে, এগুলোর মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আপনার কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। যার কারণে এটা খুবই জনপ্রিয় একটা জিনিস। এটা দিয়ে আপনারা চাইলে অনেক সুন্দর কাজ করতে পারেন। তো উইকি ব্যাকলিংস করার জন্য একই মেথড, আপনাকে ক্লায়েন্ট থেকে যে ইনফরমেশন গুলো নিতে হবে, দেখি এখানে আছে কিনা। আমরা যে রেখেছিলাম ইনফরমেশন গুলো, বিজনেস লিড, বি2বি মেথড, জার্সি মেবি কেটে দিছি। আচ্ছা, ক্লায়েন্ট থেকে কি কি ইনফরমেশন নিতে হবে? ক্লায়েন্ট থেকে হচ্ছে আমরা ওয়েবসাইট ইউআরএল নিব, তারপর হচ্ছে আমরা কিওয়ার্ডসটা নিয়ে নিব। লাইন থেকে আমরা লোকেশনটা জানতে পারি, তবে উইকিপিডিয়ার ক্ষেত্রে লোকেশনটা ম্যান্ডেটরি না। আর একটা হচ্ছে আমরা বায়োটা জেনে নিব। এই তিনটা জিনিস হয়ে গেলে আমরা মোটামুটি ব্যাকলিংকস করতে পারবো। তো এই উইকি ব্যাকলিংকসও আমরা টেম্পোরারি মেল ব্যবহার করে আমরা এখানে চাইলে করতে পারি। আপনারা যারা প্রোফাইল ব্যাকলিংকস ভালো বুঝেন, তারা উইকি ব্যাকলিংকসটা ভালো বুঝবেন। উইকিটা ওয়ান কাইন্ড অফ প্রোফাইল টাইপেরই হয়। এখানেও আমরা প্রোফাইল ক্রিয়েশন করে মূলত আমরা কাজটা করব। তো এটার ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে একটা এক্সেল ফাইল ওপেন করতে পারি। এক্সেল ফাইল ওপেন করে আমরা হচ্ছে এক্সেল ফাইলটাকে আগে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি এখান থেকে। এখানে আমরা দিয়ে দিলাম ধরেন সিরিয়াল 1 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিএ, আপনি চাইলে ডিএটা মেনশন করতে পারেন। তারপর হচ্ছে সাবমিটেড লিংক, আমরা চাইলে সাবমিটেড লিংকটা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে ইমেল, এটা আমরা চাইলে দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটাও দিয়ে দিব, হ্যাঁ, যদি তার প্রয়োজন হয় আর কি। তবে এগুলো চায় ক্লায়েন্ট। তারপর হচ্ছে কিওয়ার্ডস, কোন কিওয়ার্ডসটা ব্যবহার করলাম। তারপর হচ্ছে ধরেন এখানে দিয়ে দিলাম আর একটু সুন্দর করার জন্য বায়ার ইউআরএল, মানে বায়ারের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে সেটা। তো এগুলো আমরা একটু বোল্ড করে নিতে পারি এখান থেকে। সুন্দর করে সেন্টারে দিয়ে দিলাম, একটু সাজিয়ে নেই। হ্যাঁ, এখান থেকে সিরিয়াল নাম্বারটা রাখলাম, ডিএটা রাখলাম, এগুলোর জন্য বেশি প্রয়োজন নাই। এটা একটু বড় রাখি আমরা, এই সাবমিটেড লিংক, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কিওয়ার্ড এবং বায়ার কিওয়ার্ড, প্রত্যেকটা জিনিস আমরা এখানে রেখে দিলাম। এটাকে চাইলে আমরা একটু অন্য কালার দিতে পারি যেন দেখতে সুন্দর দেখা যায়, ধরেন এটা আমরা দিলাম। এইটা হচ্ছে এখানে যাবে সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। তাহলে এইভাবে আমরা চাইলে সুন্দরভাবে একটা প্রজেক্ট ফাইল তৈরি করে ক্লায়েন্টকে জমা দিতে পারি। তাহলে সিরিয়াল নাম্বার 1। এখন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাতে যদি আমরা ব্যাকলিংক করতে চাই, দেখেন এখানে লেখা আছে যে উইকি উইকি সাবমিশন সাইট লিস্ট, প্রত্যেকটা স্ট্যাটাস লেখা আছে অ্যাক্টিভ।
এখানে কিন্তু অনেক আছে, আপনি 9 নাম্বার পেজ পর্যন্ত গেলে দেখেন প্রায় 300 ব্যাকলিংস আছে। তার মানে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। এই ওয়েবসাইটে suworld.in, এটাকে সবাই চাইলে বুকমার্ক করে রাখতে পারেন। দেখেন এখানে রিলেটেড আরো অনেক কিছু আছে, যে 5,000+ অনলি ডুপোলো প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট। সব তো আসলে ডুপোলো পাবেন না, এগুলো এমন ভাবে টাইটেল গুলো দিছে, পোস্ট গুলো করছে যেন আসলে ভিজিটর পাওয়া যায় প্রচুর পরিমাণে। ব্যাপারটা হচ্ছে এটা, আর কিছুই। তো যাক, এখান থেকে এসে আমরা আহ প্রথম পেজে যাই। এই যে এখান থেকে আপনারা এগুলো ওপেন করতে পারেন। এখন আমরা যদি এগুলোতে কাজ করতে চাই, তাহলে আমাদের প্রথমে একটা কি লাগবে, টেম্পোরারি মেল লাগবে। আমরা গুগলে চলে যাবো, এখানে গিয়ে সার্চ করবো ট্যাম্প মেল। উইকি ব্যাকলিংস গুলো আপনারা ট্যাম্প মেল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, টেম্পোরারি মেল ব্যবহার করতে পারেন। শুধু আমরা ব্যাকলিংস এর ক্ষেত্রে, বিশেষ করে পুরান ব্যাকলিংস এর ক্ষেত্রে, আমি যেটা গতকালকে বলছিলাম, যে আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েশন একটা করে রাখতে পারেন আপনার পার্সোনাল জিমেল দিয়ে, যেহেতু এখানে একটা ভেরিফিকেশনের ইস্যু আছে, সেক্ষেত্রে আপনাকে এটাই করতে হবে। আচ্ছা, ট্যাম্প মেল, এখানে ট্যাম্প এসএমএস লেখা কেন? ট্যাম্প এসএমএস কি নতুন একটা কিছু নিয়ে আসলো নাকি? ট্যাম্প এসএমএস, ট্যাম্প এসএমএস নাম্বার। আচ্ছা, এখানে হয়তো বা ফোন নাম্বারের সার্ভিসটা হয়তো বা নিয়ে আসতেছে, হতে পারে। এটা তো আগে ছিল না এখানে। ডিসকর্ড, ফেসবুক, কি এটা একটু দেখি। ফেসবুকের পর এখানে বাংলাদেশ দিলাম। ও আচ্ছা, এটা হচ্ছে কিনে নিতে হবে। হ্যাঁ, বাংলাদেশের নাম্বার আপনি কিনে নিতে পারবেন, কিনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, কি বলছে, ভ্যালিডিটি 20 মিনিট। একটা নাম্বার আপনাকে দিবে যেটা ফেসবুক ভেরিফিকেশন করতে পারবেন। 57 সেন্ট দিয়ে কিনতে হবে। ওই যে আপনারা যারা অনেক কিছুতে প্রয়োজন হয়, এখানে হোয়াটসঅ্যাপটা আছে কিনা, বাবা হোয়াটসঅ্যাপও আছে, তার মানে আমার কাজে লাগবে। এটা নতুন নিয়ে আসছে, হ্যাঁ, এটা আগে ছিল না। হোয়াটসঅ্যাপ $2। আহ আচ্ছা, $2, প্রায় $3 পড়বে। আচ্ছা, মোটামুটি একটা নাম্বার দিয়ে অনেকক্ষণ কাজ করা যাবে। অনলি সাকসেসফুল অ্যাক্টিভেশন আর পেড, তার মানে এটা পেড ভার্সন। বুঝছেন না? এই ধাপে ধাপে কত সার্ভিস চলে আসতেছে। আচ্ছা যাক, তো আমরা একটা ব্যাকলিংস করব এই ট্যাগমেল দিয়ে। এটা করার জন্য এখান থেকে কপি করলাম, কপি করে আমার যে উইকি যে সাইটটা আছে, প্রথমে যে ওয়েবসাইটটা আছে, এখানে আমরা একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব। তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আর লগ ইন। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা যাব, এখানে গিয়ে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করার চেষ্টা করব। তো এগুলোতে কিন্তু হিউজ ভিজিটর, উইকিপিডিয়াতে ভিজিটর পরিমাণ বেশি বিদায় এগুলোর মাধ্যমে কিন্তু হিউজ কাজ পাওয়া যায়, হিউজ। তো আপনি চাইলে আপনার মার্কেট প্লেসের যে প্রোফাইল লিঙ্কটা আছে, আপনার যে গিগের লিঙ্কটা আছে, এগুলো দিয়েও চাইলে আপনি উইকি ব্যাকলিংস করে নিতে পারেন। তাহলে আপনার গিগটা প্রমোশন ভালো হবে, গিগে ইমপ্রেশন বাড়বে, এবং গিগের রিচও আপনি নিয়ে আসতে পারবেন। তো আমরা এখান থেকে টেম্পোরারি যে মেলটা আছে এটা কপি করলাম, কপি করে এখানে যাই, এখানে গিয়ে আমরা ইমেল অ্যাড্রেস বসাই। কি বলছি, ইমেল অ্যাড্রেস অপশনাল। আচ্ছা, ইমেল অ্যাড্রেস অপশনাল, দেখেন এটা আগে ছিল না, যে ইমেল অ্যাড্রেসও, ইমেল অ্যাড্রেস ছাড়াও এখানে অ্যাকাউন্ট খোলা যায়। আচ্ছা, রিয়েল নেম, এখানে হচ্ছে ক্লায়েন্টের যে বিজনেসের নামটা থাকবে সেটা আমরা দিয়ে দিব। এখানে পাসওয়ার্ড ধরেন এইটাই দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর ইউজার নেম এইটাই দিলাম। দেখি অ্যাকাউন্ট খোলা যায় কিনা। আই এম নট হিউম্যান। আচ্ছা, কি বলছে এখানে, পাসওয়ার্ড মাস্ট বি 10 ক্যারেক্টার্স। আচ্ছা, 10 ক্যারেক্টার্স এর মধ্যে আমাকে দিতে হবে, তাহলে এইটাকেই আহ, আরেকবার দেই, কনফার্ম পাসওয়ার্ডে, দেখি নেয় কিনা। আচ্ছা, এখন যদি আমরা দেই, এখন হয়তো বা নিতে পারে। কি বলছে এখানে, অ্যাপেল সিলেক্ট করতে বলছে বেবি। এখান থেকে আমরা যদি যাই, নেক্সট দিই। আচ্ছা, এটা হলো না, এখনো অ্যাপেল সিলেক্ট করতে বললো, দিয়ে দিলাম, ওকে। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেখি কি বলে। আচ্ছা, এখন ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়াতে বলছে যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, ইউ ক্যান চেঞ্জ ইউর। আচ্ছা, উইকিপিডিয়ার প্রিফারেন্স আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমাদের আর কিছু করা দরকার নাই। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে, আহ এই উইকিপিডিয়া বা উইকি ব্যাকলিংস গুলো করার সময় কোনো ধরনের ভেরিফিকেশন মেল আসবে না আপনার কাছে। কোনো ধরনের ভেরিফিকেশন মেলই আপনার কাছে আসবে না। আহ দুই একটা ওয়েবসাইট থেকে আসে, বাট আপনি ধরে নেন যে না, না আসার সম্ভাবনাই বেশি। এই যে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, এখন কি বলছে, যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিটার্ন টু মেইন পেজ। মেইন পেজে যদি দেন, তাহলে আবার এই যে মেইন পেজে নিয়ে আসবে। আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এই যে আমার যে নামে প্রোফাইলটা আমি তৈরি করলাম, এই প্রোফাইলের ভিতর এখন আমার চলে যেতে হবে। আচ্ছা, এই প্রোফাইলটাতে যাওয়ার পর দেখি এখানে কি বলছে, দিস ইজ কারেন্টলি নো টেক্সট ইন দিস পেজ, ইউ ক্যান সার্চ দিস পেজ। আচ্ছা, এখান থেকে ইউজার পেজ থেকে কিছু করা দরকার নাই। এই যে এখানে একটা অপশন আছে ডিসকাশন, এই ডিসকাশনে যদি আমরা এখানে যাই,
এখানে যাওয়ার পর আমি কিছু ডিসকাশন করতে পারবো, অর্থাৎ আমি এখানে কিছু আমার ওয়েবসাইট সম্পর্কে বায়ো দিতে পারবো, এখানে একটা সামারি দিতে পারবো, এবং সেটাকে আমি চাইলে প্রিভিউ করতে পারবো, আবার পেজটাকে সেভ করে আমি চাইলে দেখতেও পারবো। ব্যাপারটা হচ্ছে এটা। আবার এখানে কি আছে, ক্রিয়েট আছে। আমি যদি ক্রিয়েটে যাই দেখি, ক্রিয়েটে আসার পরে কি বলে, ক্রিয়েটেও আমরা চাইলে এখানে মেবি একটা ক্রিয়েট করতে পারবো, পোস্ট ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, এখন ক্রিয়েট থেকেও করা যাবে। আবার প্লাসে যদি যাই, প্লাসে গিয়ে এই যে ক্রিয়েটিং ইউজার, এখানে আমরা একটা ব্লগ পোস্ট টাইপের অনেক কিছু করতে পারবো। মূল কথা হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিস ডিসকাশন করতে পারবেন, নতুন করে ক্রিয়েট করতে পারবেন, ব্লগ পোস্ট টাইপের করতে পারবেন, যেটাতে সাবজেক্ট দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন। এই তিনটার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে হয় আপনি ডিসকাশনটা করেন, না হলে এই যে ক্রিয়েট থেকে হচ্ছে ক্রিয়েট করে নেন, হচ্ছে ক্রিয়েটিং ইউজার, মানে এই প্লাস আইকন থেকে আর কি। হ্যাঁ, পোস্ট করার জন্য। তো যেহেতু ক্লায়েন্ট আমাকে একটা কিওয়ার্ড দিবে, ক্লায়েন্ট কিছু ডেসক্রিপশন দিবে, লিংক দিবে, অ্যানকর করতে পারবো আমরা, করে জাস্ট হচ্ছে এখানে এটাকে আমরা দিতে পারবো। তারপর বলছে ওয়াচ দিস পেজ, এটা কি আমরা পার্মানেন্ট রাখবো, নাকি 1 উইক, নাকি 1 মাস, নাকি 3 মাস, নাকি 6 মাস, কতদিন পর্যন্ত এই ইনফরমেশন গুলো আমি রাখতে চাই। তো যেহেতু এটা ক্লায়েন্টের কাজ বা আমার নিজের কাজ, ক্লায়েন্টের কাজগুলো কিন্তু নিজের মনে করেই করতে হবে। ক্লায়েন্ট কাজ দিছে, কোনোভাবে করে জমা দিয়ে দিলাম, হ্যাঁ, এই আশা না করে আমাদের চিন্তা করতে হবে কি, যে ক্লায়েন্টের কাজ মানে আমার নিজের কাজ। তো সেইটা ইথিক্স ঠিক রেখে নিজের মতো করে আমরা কাজটা করি। এখন এই কাজটা করার জন্য আমার ওয়েবসাইট ইউআরএল, কিওয়ার্ড, টাইটেল, এই জিনিসগুলো লাগবে। তো এইগুলোর জন্য বাই ডিফল্ট ধরেন আমি এখান থেকে বাই ফার্নিচার লেখে একটা সার্চ করব, বাই ফার্নিচার। ধরেন এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, এটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা নিয়ে ধরেন আমি কাজ করব। তারপর বাই ফার্নিচার একটা বায়ু লাগবে। এখন নর্মালি যারা প্রথমে আছে তারা তো র্যাঙ্কিং এ আছে, আমি একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে গিয়ে 10 নাম্বার পেজে যাই। তো যে 10 নাম্বার পেজে আছে তার টার্গেট কি, প্রথমে চলে আসা। তাহলে এই যে ব্যক্তি এম জেড ফার্নিচার, ধরেন বোঝার জন্য তারটা ব্যবহার করো। আচ্ছা, এই যে একটা থিম দেখতে পাচ্ছেন, কেউ বলতে পারবেন এই থিমটার নাম কি আপনাদের মধ্যে কেউ একজন? ওয়ার্ডপ্রেসের, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, কিন্তু দেখেই বুঝে গেছি। পারবেন কেউ? কেউ নাই, কোনো স্যার, সাহস নাই। স্যার ওই অর্গানিক আপনার ইসের একটা টেমপ্লেট আছে না, টেমপ্লেটের ওখানে পাওয়া যায় আর এটা অর্গানিক। উডমার্ট হবে কি? এটা উডমার্ট, হ্যাঁ রাইট, এটা হচ্ছে উডমার্ট থিম। উডমার্ট থিমটা জনপ্রিয়, এটা আপনাদের দেখাইছিলাম আমি, যে উডমার্টটা দিয়ে বিশেষ করে ফার্নিচার রিলেটেড, ই কমার্স রিলেটেড বিজনেস গুলো করা যায়। এটা সে কি করছে, ডোমেন হোস্টিং কিনছে, আর উডমার্ট থিমটা হচ্ছে এখানে ইনস্টল দিছে, আর এখানে প্রোডাক্ট আপলোড করতেছে নিজের মতো করে। তো এগুলো কিন্তু চাইলে নিজেরা করতে পারে। তো ধরেন সে পিছিয়ে আছে, এখন তার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমি কাজ করব। তাহলে কিওয়ার্ডটা রাখলাম, বায়োটা, এখানে একটা বায়ো দিয়ে দিই আমরা। বায়োটার জন্য এখান থেকে অ্যাবাউট আস দেখি, তার ওয়েবসাইটের কোনো অ্যাবাউট আস আছে কিনা, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, অ্যাবাউট আস তো এখান থেকে দেখতে পাচ্ছি না। এটার ব্যাক এন্ডে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। সরি কন্ট্রোল ইউ যদি দেই, তাহলে এটার এই যে ডেসক্রিপশন, এই যে টপ ক্যাটাগরিজ স্পেশাল অফার 35 প্রোডাক্টস টিভি, এই যে দেখছেন, তার ওয়েবসাইটে কি নাই, ডেসক্রিপশন নাই, কিন্তু আমি চাইলে এখান থেকে এটার ব্যাক এন্ড থেকেও একটা ডেসক্রিপশন কালেক্ট করে নিয়ে আসতে পারবো। নিয়ে নিলাম, এই যে একটা বায়ো এখানে চলে আসে। আচ্ছা, এখন এই বায়োটা থেকে টপ ক্যাটাগরিজ স্পেশাল অফার 35 প্রোডাক্টস, ধরেন এটাকে আমি কপি করলাম, এটা কি আমি এখানে টাইটেল হিসেবে ব্যবহার করবো, অর্থাৎ আমার পোস্টে এখানে যদি যাই, এই যে, এটার আর কাজ নাই, এখানে সবকিছু যা যা নেওয়ার আমি নিয়ে নিলাম। এখন আমার ওয়েবসাইটটা কোথায়, যেখানে আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম, এই যে এখানে। তাহলে সাবজেক্ট কি দিতে বলছে, সাবজেক্ট এটা ক্লায়েন্ট এটা দিয়ে দিতে পারে, না দিলে কিওয়ার্ড এর সাথে যায় বা তার ওয়েবসাইটে গিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন যে কোন ধরনের কিওয়ার্ড এখানে চাইলে আমরা ব্যবহার করতে পারি। তাহলে সাবজেক্টটা দিয়ে দিলাম, আর এখান থেকে ক্লায়েন্ট বলছে তাদের ডেসক্রিপশনটা দিয়ে দিতে, এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা আমরা এখানে সুন্দর করে দিয়ে দিব। এবং ক্লায়েন্টের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আমরা সুন্দর করে এখানে দিয়ে দিব। তাহলে ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ড কোনটা, এই যে বাই ফার্নিচার। এটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। এটাকে বিটাকে আমরা একটু আপার কেস করে দিই। আর এখান থেকে যে লিংকটা আছে, ক্লায়েন্টের যে ওয়েবসাইটের লিংকটা, এই লিংকটাকে আমরা কপি করে সুন্দরভাবে কি করব,
সাজিয়ে ফেলবো। বোল্ড করলাম, এখানে লিঙ্ক দিলাম, লিঙ্ক দিয়ে এই যে বলতেছে কি লিঙ্ক করবো, ইনসার্ট লিঙ্ক দিলাম, এখানে হচ্ছে ইউআরএল আর ডিসপ্লে। ডিসপ্লের ক্ষেত্রে এটা হচ্ছে টেক্সট দিতে হবে, হ্যাঁ। টেক্সটটা হচ্ছে আমরা এই যে বাই ফার্নিচার, এটা আমরা এখান থেকে দিয়ে ইনসার্ট লিঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে দাঁড়ান, এটা মনে হয় অন্য লিঙ্ক হয়ে গেছে। আচ্ছা, আগে দেখি এটা বাই ফার্নিচার, এটা তো বোল্ড করলাম। আচ্ছা, এটাকে তাহলে, আচ্ছা এটাকে আগে বাদ দিয়ে, এটাকে বাদই দিয়ে দিলাম, আগে লিঙ্ক দিই। লিঙ্ক দেওয়ার পরে দেখি নেয় কিনা। এই যে এখান থেকে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি এখানে দিলাম, আর ডিসপ্লে টেক্সট টু ডিসপ্লে এখান থেকে হচ্ছে আমি বাই ফার্নিচার দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে বলতেছে যে টু এ উইকি পেজ, মানে এই পেজ থেকে আপনার এই ওয়েবসাইট ভিজিট হবে কিনা, নাকি আলাদা একটা ট্যাব ওপেন হবে। এটা এক্সটার্নাল দেওয়াই ভালো। দিলাম, দিয়ে জাস্ট ইনসার্ট লিঙ্ক দিলাম, অথবা এটা তাদের রুলস, এই রুলস হচ্ছে। আচ্ছা, তাহলে সাবজেক্ট দিলাম, আমার কিওয়ার্ড দিলাম, ইউআরএল দিলাম, এবং ক্লায়েন্ট যে বায়োটা দিবে আমাকে, সে বায়োটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ওয়াচ দিস পেজ, এটা আমরা পার্মানেন্ট রাখলাম। এখন হচ্ছে বলতেছে শো প্রিভিউ সেভ পেজ। আচ্ছা, আমরা শো প্রিভিউ একবার দেখি। শো প্রিভিউ যদি দেখি, এখান থেকে শো প্রিভিউ, আচ্ছা এই যে এখান থেকে দেখাচ্ছে টপ ক্যাটাগরিজ স্পেশাল অফার 35 প্রোডাক্টস বাই ফার্নিচার। এই যে তার মানে আমার এটা এনকোড হয়ে গেছে। দেন হচ্ছে ক্লায়েন্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আছে, তার মানে এটা আমরা এখন চাইলে সাবমিট দিতে পারি। জাস্ট সেভ পেজ দিলাম। সেভ পেজ দেওয়ার পরে এখানে আসছে ইউ ক্যান এডিট। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের একটা হিউম্যান ওকে করতে হবে, কি বলছে। আচ্ছা, এটা এই যে বারবার রোবোটিক যে প্রবলেমটা আসে, এটা কিন্তু নর্মালি অনেক সময় নেট স্লো এর কারণে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়। এখানেও একই জিনিস, এটা হবে না। যখন নেক্সট লেখা আসবে তখন বুঝে নিবেন হবে না। দেখি দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি সেভ পেজ দিই, দেখি এখন কি বলে। আচ্ছা, ওয়ার্নিং দিছে, কি বলছে, দ্য অ্যাকশন হ্যাজ বিন অটোমেটিকলি আইডেন্টিফাইড হার্মফুল, ইট ওয়াজ দ্য। আচ্ছা, এটা হার্মফুল দেখাচ্ছে কেন। সেভ পেজ, এক্সাম্পল। সেটা কি বলছে বলেন তো কেউ একজন। এটা কি দেওয়া যায়, সেটা স্কিপ দেই। ক্লিক দ্য টাইটেল দ্য। বাবা, এগুলো কি ভেরিফিকেশন আসে, ক্লিক দা টাইল দ্যাট চেঞ্জ লেটার। আচ্ছা, এখান থেকে ডি জে কিউ, তো ভেরিফিকেশন চাই। আচ্ছা, এখান থেকে একটা ইরর হয়তো বা দিচ্ছে, হতে পারে আমি যে ওয়েবসাইটের লিঙ্কটা নিছি, সেই লিঙ্কটা হয়তো বা কোনো স্পাম আছে, যার কারণে নিচ্ছে না। আচ্ছা, আমি একটু এনকোডটাকে যদি বাদ দেই, দেখি এনকোডটা ছাড়া নেয় কিনা এখানে। এনকোডটা ছাড়া যদি আমি শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা দেই, দেখি নেয় কিনা। সেভ চেঞ্জ যদি দেই, আচ্ছা লিঙ্কটা হয়তো বা সমস্যা হবে, লিঙ্কটা যার কারণে নিচ্ছে না। আচ্ছা, আমি লিঙ্কটাকে বাদ দিয়ে যদি সেভ চেঞ্জ দিয়ে দেখি এখন নেয় কিনা। হ্যাঁ, দেখছেন, তার মানে লিঙ্কটাতে সমস্যা আছে। ওই লিঙ্কটায় এখানে টাইটেল গেল, এখানে ডেসক্রিপশনও সব চলে আসে। তো ওয়েবসাইটের লিঙ্কটা হয়তো বা আপনাকে শর্ট করে নিতে হতে পারে। যদি এরকম প্রবলেম ইস্যু করেন, তাহলে ওই যে শর্টেনার যেগুলো আছে, এই শর্টেনার দিয়ে করতে পারেন। বা এখানে ডিসকাশনে যদি যাই, এটা তো ডিসকাশন অলরেডি একটা হয়ে গেল, ইউজার পেজ, আর হচ্ছে এখানে ডিসকাশনে গেলে ডিসকাশন দেখাবে, আর ইউজার পেজে গিয়ে, আচ্ছা ইউজার পেজ এটা পোস্ট করে দেখি তো এখানে নেয় কিনা। এখানে যদি আমরা বায়োতে যাই, বায়ো দিলাম, তারপর হচ্ছে সামারি ধরেন এখান থেকে এটাকে সামারি হিসেবে দিলাম, আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিচে দেখি নেয় কিনা।
যদি না নেয় তাহলে বুঝবো এই ওয়েবসাইটের কোনো প্রবলেম আছে বা ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি হয়তো বা নিবে না। দিয়ে এখানে যদি সেভ পেজ দিই, দেখি এখন কি বলে। আবার তো প্রবলেম, এটাও নিবে না। নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে। নেট ইস্যু, হ্যাঁ নেট ইস্যুর জন্য আরো প্রবলেম হচ্ছে এখানে। রিলোড, নেট কি চলে গেল নাকি? আচ্ছা, আপনারা একটু ট্রাই করে দেখবেন, হ্যাঁ। এখানে যদি লিঙ্ক এভাবে না নেয় তাহলে হচ্ছে ইউআরএল শর্টেনার আছে। যদি কোনো কারণে এই লিঙ্কটা স্প্যাম হিসেবে ধরে তাহলে ইউআরএল শর্টেনার দিয়ে ট্রাই করতে পারেন। ইউআরএল শর্টেনার আছে, ইউআরএল শর্টেনার যে টেনে ইউআরএল আছে, এটা দিয়ে ট্রাই করতে পারেন। এখানে যে লিঙ্কটা থাকবে ক্লায়েন্টের লিঙ্কটা সেটা দিতে পারেন। তবে প্রত্যেকটা ওয়েবসাইট এরকম এরর ফেস করবেন না, হয়তোবা এই ওয়েবসাইটটাতে নিচ্ছে না আরকি। এখন প্রত্যেকটাই সেম দেখেন, এখানেও যদি যান, এখানে যদি অ্যাকাউন্ট খুলতে যান, এই যে এখানে লগ ইন অপশন আছে এখানে। দেখি অ্যাকাউন্ট ক্রিয়েশনের এটাতে খোলা যাবে কিনা। আমরা যদি লগ ইনে যাই, লগ ইনে যাওয়ার পর এখানে হয়তোবা ক্রিয়েশন রাখে নাই। আচ্ছা, তাহলে এটা বাদ দেন। এটাতে এটাতে আহ এটাতে দেখি এখানে মেন পেজে যদি যাই, সেটা বেশিরভাগই এখন এই ব্যাকলিংস গুলো খুব একটা নিচ্ছে না বিধায় হয়তোবা এখানে এই যে এটাতে আবার আছে। এটাতে যদি যাই, এই যেটাতেও আছে। তো যেটাতে আছে সেটাতে গিয়ে করতে হবে আর কি। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানেও আছে। তো এখানেও দেখেন এগুলো অপশনাল অপশনাল দেওয়া আছে। তো এইভাবে করে ডিসকাশনে গিয়ে জাস্ট পোস্ট করে ট্রাই করতে হবে। কিন্তু এগুলো করেন, প্র্যাকটিক্যালি না করলে বুঝতে পারবেন না। এই যে দেখেন, আমি অনেকদিন পরে আসলে উইকি ব্যাকলিংসে আসলাম, কারণ নর্মালি উইকি ব্যাকলিংস এখন ওই মার্কেট প্লেস গুলো অ্যাপ্রুভ করে না বিধায় এগুলোকে এখন বাদ দিতে হচ্ছে আর কি। বিভিন্ন নামে এগুলো হচ্ছে এখন সেল করতে হচ্ছে। তো এসব ভাবে আপনারা সার্চ করে করে দেখতে পারেন। এখানে অসংখ্য ওয়েবসাইট আছে। এছাড়াও এখানে কিছু আছে যে ফ্রি উইকি সাবমিশন। এগুলো কিন্তু আগে কিছু ছিল যে পেড ভার্সন ছাড়াও হইতো না। হ্যাঁ, পেড ভার্সনে কাজ করা লাগতো। এখন অনেক কিছু ফ্রিতে আছে, তো ফ্রিতেও করে দেখতে পারেন। উম, এখানে আসার পর দেখি এখানে লিঙ্ক কেমন দেওয়া আছে। আহ, এখানে যদি যান, এখানে লিঙ্ক তেমন নাই। আচ্ছা, সমস্যা নাই। যদি উইকি ব্যাকলিংকস নিয়ে কখনো কাজ করতে চান বা যদি কাজ পান আমাকে বলবেন। আমার কাছে অ্যাক্টিভ লিস্ট করা আছে, আমার গুগল ড্রাইভে করা আছে। ওখান থেকে অ্যাক্টিভ লিস্ট গুলো দেওয়া থাকবে, হ্যাঁ, ওখান থেকে চাইলে করতে পারবেন। এই যে উইকি ব্যাকলিংকস, উইকিপিডিয়া, এই যে মার্কেট প্লেসে অনেকে কাজ করতেছে দেখছেন। আই উইল ক্রিয়েট কয়টা করে দিবে, 75টা উইকি আর্টিকেল ব্যাকলিংকস করে দিবে। এই যে যেটা আমরা এখন করলাম, এটাকে উইকি আর্টিকেল ব্যাকলিংস বলে। তার মানে এই মার্কেট প্লেসটাতে সাপোর্ট করে এসইও ক্লার্ক। দেখি এসইও ক্লার্ক নিয়ে একদিন আপনাদের সাথে আলোচনা করবো রে। এসইও ক্লার্কে তার মানে উইকি ব্যাকলিংস নিয়ে কাজ হয়। তাহলে এই মার্কেট প্লেসটাতে আপনারা কাজ ব্যাকলিংস নিয়ে। তো যেহেতু এই মার্কেট প্লেসে আসছি, আরেকটা জিনিস একটু বুঝাই দেই। ব্যাকলিংস ক্লাস আর আমরা নিব না, শেষ করে দিব। সেটা হচ্ছে টায়ার ব্যাকলিংস নিয়ে একটু কথা বলি। আপনারা সামনে হয়তো বা এটা অনেক সময় শুনতে পারবেন ক্লায়েন্টের কাছে, যে ক্লায়েন্টরা বলবে আপনারা টায়ার ব্যাকলিংস বুঝেন কিনা। তখন তো মাথায় হাত দিবেন যে ব্যাকলিংস তো অনেক টাইপের শিখলাম, কিন্তু টায়ার ব্যাকলিংস কি বা টায়ার ব্যাকলিংস কিভাবে কাজ করে সেটা তো জানি না। তো সেটা আমরা একটু নিয়ে কথা বলি। আর তার আগে হচ্ছে এই যে এসইও ক্লার্ক নিয়ে একটু কথা না বললেই না। যারা আমরা বিগিনার আছি তাদের জন্য কিন্তু এসইও ক্লার্কটা খুব ভালো কাজ করে। এটা খুব ভালো একটা মার্কেট প্লেস, এবং ওয়ার্ল্ড এর মধ্যে এটাই এমন একটা মার্কেট প্লেস যে মার্কেট প্লেসে সরাসরি বায়ারকে মেসেজ দেওয়া যায়। অন্য তেমন কোনো মার্কেট প্লেস নাই যেগুলোতে বায়ারকে সরাসরি মেসেজ দিয়ে কাজ নিয়ে আসা যায়। এবং ফ্রিতে আপনার এই সার্ভিস গুলো বুস্ট করা যায় প্রতিদিন 2 বার 1 বার। এখানে আছেন আপনারা, কেউ আছেন যে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে? জি স্যার। পাইছেন, কখনো কাজ পাইছেন? স্যার এইটাই অত অ্যাক্টিভ থাকা হয় না স্যার। ওই আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.কম এ থাকি। এটা কিন্তু ভালো মার্কেট প্লেসটার, একটু প্রাইস কম, মানে কম প্রাইসে কাজ হয়, বাট এটা নিয়ে ভালো কাজ করা যায়। চাইলে করতে পারেন এটা নিয়ে। এটা আপনাদের ইচ্ছা। আমি দেখি, চেষ্টা করবো একদিন এই মার্কেট প্লেসটা নিয়ে একটু কথা বলার জন্য। এই মার্কেট প্লেসটা দিয়ে অনেক স্টুডেন্টরাই ভালো করতেছে। তো এই জন্য একটু কাজ করা উচিত মাঝে মাঝে।
স্যার সরাসরি কিভাবে মেসেজ দেওয়া যায়? ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে গিয়ে আপনি মেসেজ দিতে পারবেন তাকে। ক্লায়েন্টের প্রোফাইলে গিয়ে আপনি হচ্ছে তাকে মেসেজ অফার দিতে পারবেন কাজ নিয়ে, বা কাজের স্যাম্পল দিয়ে অফার দিয়ে তার থেকে কাজ নেওয়া যায়। এটা ভালো মার্কেট প্লেসটা, চাইলে অনেকভাবেই কাজ করা যায়। যাক, ঠিক আছে, আমরা আসি আমাদের টপিকে। তো আমরা এখন হচ্ছে টায়ার ব্যাকলিংস নিয়ে একটু কথা বলি। টায়ার ব্যাকলিংসটা কি? টায়ার, এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, দেখি ভালো কোনো এক্সাম্পল আছে কিনা এখানে। আহ এসইও ক্লার্কটাতেই বুঝাই। এখানে আমরা যদি টায়ার লিখি, টায়ার ব্যাকলিংস, ডেটটা বেবি স্লো হয়ে গেছে, যার কারণে আরো এই ক্যাপচার জনিত প্রবলেম গুলো বারবার আসতেছে। তো এগুলো করেন, হ্যাঁ, বাসায় এই যে উইকি ব্যাকলিংস নিয়ে ট্রাই করেন, দেখবেন হবে। তো এগুলো এসইও ব্যাকলিংস নামে সেল করতে পারবেন, বিশেষ করে ফাইবারে। ফাইবার উইকি ব্যাকলিংস দিয়ে সেল করতে পারবেন না। আর এটা হচ্ছে ট্রাই করেন একটু ভালোভাবে করার জন্য আর কি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো এই যে এখানে একটা এক্সাম্পল আছে, আমি যদি একটা ভালো একটা এক্সাম্পল নেই, দেখি আপনাদের। দেখেন, এটাকে পিরামিড ব্যাকলিংসও বলা হয়। অনেকে বলবে পিরামিড ব্যাকলিংস আপনি বুঝেন কিনা। পিরামিড, দেখেন এই যে ইমেজ গুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ পিরামিডের মতোই। আমি একটা ভালো যদি দেখি, এই যে টায়ার ব্যাকলিংস, পিরামিড ব্যাকলিংস, এখানে একটা ভালো ইমেজ পেলে ভালো হইতো, বুঝাইতে সুবিধা হইতো। আচ্ছা, নাই যেহেতু উপরেরটা দিয়ে বুঝাই। আহ এটাতে যাই। আচ্ছা, এটা একটু মোটামুটি ভালোই। এটাকে আমি একটু সেভ দেই ইমেজটা। আবার সেভ করে নিজের প্রোফাইলে বা নিজের মার্কেট প্লেসে আবার দিয়েন না, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, এখানে কি বলছে, এই যে দেখেন, বলছে এসইও লিংক পিরামিড সার্ভিস। এখানে লেখা আছে যে টায়ার ওয়ান, এখানে লেখা আছে টায়ার টু, এখানে লেখা আছে টায়ার থ্রি। এখানে বলতেছে কি কি ব্যাকলিং সে দিবে, ওয়েব টু পয়েন্ট ও, টু ফলো, ব্লক কমেন্ট ব্যাকলিং এটা। আবার এখানে লেখা আছে লেভেল ওয়ান হচ্ছে এটা, লেভেল ওয়ানে লেখা সাইট, তারপর লেভেল টু তে লেখা টায়ার ওয়ান, তারপর লেভেল থ্রি তে লেখা টায়ার টু, তারপর হচ্ছে লেভেল ফোরে লেখা টায়ার থ্রি। আসলে এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য কি? এই জিনিসগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে, এই যে লেভেল ওয়ান এর কথা যদি চিন্তা করেন, লেভেল ওয়ানে যে সাইট লেখা, এখানে মূলত আপনার ওয়েবসাইটটা থাকবে। ধরেন এই যে এখানে যে এম জেড ফার্নিচার বিডি, এটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইট। আমি যদি এখন ব্যাকলিংস করতে চাই, এটা যদি টায়ার সেশন, টায়ার ভাবে করতে চাই, বা পিরামিড টাইপের ব্যাকলিংস করতে চাই, তাহলে কিভাবে করব? তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ধরেন এখানে আছে, এই যে সাইট ওয়ানে আছে, যেটা আছে লেভেল ওয়ান, এটা হচ্ছে একদম প্রাথমিক স্টেপে এটা আমার আছে। এখন এই ওয়েবসাইটটাকে দিয়ে আমি যখন প্রোফাইল ব্যাকলিংস করব, আমি যখন ব্লগ কমেন্ট ব্যাকলিংস করব, তখন ধরেন এই দ্বিতীয় স্টেপে চলে আসছে। তো দ্বিতীয় স্টেপে আসার পরে প্রোফাইল ব্যাকলিংস আমরা একটা দেখাইছিলাম আপনাদেরকে, এই যে যেমন টেড.কম। হ্যাঁ, টেড.কমে আমরা দেখাইছিলাম না, এই টেড.কমে কি করা যায়, একটা প্রোফাইল ব্যাকলিংস করা যায়। তো প্রোফাইল ব্যাকলিংস করার পর এখানে একটা কি পাইছিলাম, এখানে হচ্ছে একটা প্রোফাইল লিঙ্কস পাইছিলাম। এই লিঙ্কটাই হচ্ছে টায়ার ওয়ান। প্রথম হচ্ছে সাইট, আপনার সাইট, সরি, প্রথম হচ্ছে এখানে হচ্ছে আপনার সাইট। এই সাইটটা নিয়ে যখন এটা ব্যাকলিংস করবেন, তখন হচ্ছে এটা টায়ার ওয়ান। ধরেন প্রোফাইল ব্যাকলিংসটা হলো টায়ার ওয়ান। এই মাইক কি অন করছেন? প্রথম হচ্ছে কি এটা টায়ার ওয়ান। এখন প্রোফাইল ব্যাকলিংস এর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা নিয়ে আবার যদি অন্য জায়গায় আপনি ব্যাকলিংস করেন, তাহলে সেটা হবে টায়ার। মানে একটা ব্যাকলিংস এর লিঙ্কে নিয়ে আবার অন্য জায়গায় আপনি ব্যাকলিংস করতেছেন। আবার এখানে যে ব্যাকলিংসটা ক্রিয়েট হচ্ছে, সেই লিঙ্কটা নিয়ে আবার এখানে এসে ব্যাকলিংস করতেছেন। মানে ওই যে ওয়ান কাইন্ড অফ এমএলএম বিজনেস এর নাম শুনছেন না আপনারা, হাত বদল হয়, একজনের হাত থেকে আরেকজন হাত, তার হাত থেকে আবার তার হাত, মানে এরকম যে লবিং এর মাধ্যমে যে সার্কেলটা তৈরি হয়, এটাকেই মূলত টায়ার ব্যাকলিংস বলা হয়। টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি, টায়ার ফোর। এরকম অনেক সময় ক্লায়েন্টরা জানতে চায় যে আপনি টায়ার ব্যাকলিংস এক্সপার্ট কিনা, আপনি এইভাবে ব্যাকলিং সার্ভিস দিতে পারবেন কিনা, টায়ার ব্যাকলিংস হিসাবে আপনি করতে পারবেন কিনা, এটা অনেক সময় ক্লায়েন্টরা বলে। তো এটা যদি করতে পারেন ভালো,
আর যদি না করতে পারেন তাহলে কিন্তু নেওয়া দরকার নাই, এটা নিয়ে নেওয়া দরকার নাই। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই পজিশন গুলোতে কাজ করতে পারেন। তো এটাকে অনেক সময় পিরামিড ব্যাকলিংসও বলে, আর এটা অনেকটা পিরামিডের মতো দেখতে, ছোট থেকে একদম বড় হয়। প্রথমে আমার ওয়েবসাইটটা ছোট থাকে, সেটা থেকে একটা লিঙ্ক বের হয়ে চলে আসছে। ধরেন আপনি আরো সহজ করে চিন্তা করেন, এটা হচ্ছে একটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে ছোট্ট করে আমরা প্রথমে কি শিখছিলাম, প্রোফাইল ব্যাকলিংক শিখছিলাম। তাহলে এখানে চলে আসছে প্রোফাইল ব্যাকলিংস। এখন প্রোফাইল ব্যাকলিংস এর যে প্রোফাইল লিঙ্কটা আমি পেলাম, সেই লিঙ্কটাকে আবার আমি এখানে নিয়ে আসলাম কমেন্ট ব্যাকলিংসে, তখন পিরামিডটা আবার বড় হয়ে গেল। আবার সেই কমেন্ট ব্যাকলিংসটাকে নিয়ে ধরেন আজকে করতেছি উইকি ব্যাকলিংস। তার মানে ধাপে ধাপে স্টেপে স্টেপে আমি যে ফর্মুলাতে গেলাম, এই জিনিসগুলোই মূলত এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো আপনি যদি কন্ট্রোল করে যাইতে পারেন, তাহলে হচ্ছে এগুলোর উপর ভালো কাজ আছে। অনেক সময় ক্লায়েন্টরা এই কাজগুলো চায়, বা এই কনসেপ্ট আপনি বুঝেন কিনা ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে। বা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি অনেক জায়গায় পিরামিড ব্যাকলিংস দেখেছি, অনেক জায়গায় অনেকে সেটাকে টায়ার টাইপের ব্যাকলিংস বলে, আসলে এই জিনিসটা কি, তখন তাকে গুছিয়ে বলতে হবে যে একটা ব্যাকলিংস এর লিঙ্কে আবার কি করা, অন্য জায়গায় নিয়ে সেটাকে আবার ব্যাকলিংস করা। তো এই ধাপে ধাপে যখন আপনি কাজ করবেন তখন সেটা হয়ে যাবে আর কি। ব্যাকলিংস ইন্ডেক্স করা কিভাবে স্যার? ব্যাকলিংস আসলে ইন্ডেক্স করার এখন কোনো শর্টকাট মেথড নাই। আপনি বিভিন্ন হাই অথরিটি ওয়েবসাইটে যখন ব্যাকলিংস গুলো করবেন, সেই ব্যাকলিংস গুলো মোটামুটি 15-20 দিন পরে অটোমেটিক হচ্ছে ইন্ডেক্স হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে ব্যাকলিংস প্রোফাইল গুলোতে লগ ইন দিতে হবে, লগ ইন করতে পারলে ইন্ডেক্স হয়। এছাড়াও কিছু পেড টুলস আছে যেগুলো হেল্প করে। যেমন আমি যদি এখানে যাই, এখানে যদি সার্চ করি ব্যাকলিংস ইন্ডেক্স, এই যেটা লিঙ্কস ইন্ডেক্সার, এটা যদিও পেড টুলস, একটা ফ্রিতে খুব একটা কাজ হয় না, তারপরও এটা দিয়ে যে খুব একটা ভালো কাজ হয় তাও কিন্তু না। এই যে এখানে লেখা আছে পাওয়ারফুল এন্ড রিলায়েবল ব্যাকলিংকস ইন্ডেক্সার, তো এটা ফ্রিতে একটু কাজ করা যায়। মানে এখানে কিছু ক্যাম্পেইন করবেন, তারা দেখিয়ে দিবে যে আপনার লিঙ্কসটা, এটা পেন্ডিং এ রাখবে, তারা 2-1 দিনের মধ্যে হচ্ছে তারা এটাকে ইন্ডেক্স করে দেয়। এই যেভাবে গিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে এখানে একটা ক্যাম্পেইন করতে হয়, ক্যাম্পেইনে গিয়ে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, কি করতে চান সেটা এই যে দেখেন এখানে একসাথে 1000 ইউআরএল ইন্ডেক্স করে দিচ্ছে। তো এটা দিয়ে আসলে মনের সান্ত্বনা বলতে পারেন, খুব যে একটা কাজ হয় তাও না। কিন্তু এটা হচ্ছে কি পেড, আগে ফ্রিতে করা যেত, এখন ফ্রিতে করা যায় না। মানে আগে গুগলের মাধ্যমে ফ্রিতে, গুগলের একটা নিজস্ব ইয়া ছিল, লিঙ্ক ছিল, যেটার মাধ্যমে করতে পারতাম। এখন সার্চ কনসোল চলে আসছে, কিন্তু সার্চ কনসোলের তো ওয়েবসাইটের অ্যাক্সেস ছাড়া অনেক কিছুই করা যায় না। তো যাক, এটার মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, আরেকজনে কি বললেন যে গেস্ট পোস্ট নিয়ে কিছু বলেন। আসলে গেস্ট পোস্টটা কি, গেস্ট পোস্টটা হচ্ছে অন্যের ওয়েবসাইটে গিয়ে নিজের ওয়েবসাইটটাকে মার্কেটিং করে দিয়ে আসা। এখানে আমরা ধরেন আমরা প্রথম দিকে সবাই ওয়েবসাইট তৈরি করছি, আপনার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে। এখন আমার ওয়েবসাইটটা ধরেন গুগলে খুব ভালো র্যাঙ্কিং এ আছে, এখন আপনি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, আপনি চাচ্ছেন আমার ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্রচারণা করতে, হয় না? যেরকম ধরেন ছোট কোম্পানিগুলো কি করে, বড় কোম্পানির সাথে কোলাবোরেশন গিয়ে তাদের ছোট কোম্পানিগুলোকে ইমপ্রুভমেন্ট ঘটায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ঘটায়, ব্যাপারটা এরকম আর কি। যে আপনিও চাইলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটের প্রমোশন চালাতে পারবেন, তবে সেটা পোস্টিং এর মাধ্যমে, যেটাকে আমরা গেস্ট পোস্টিং বলি। মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ধরেন সে সরাসরি একটা পোস্ট করে দিবে, ব্যাপারটা এরকম। তো গেস্ট পোস্টিং গুলো আসলে ফ্রিতে পাওয়া যায় না, এগুলো পেড ভার্সনই বেশি হয়। আপনি যদি এখানে সার্চ করেন গেস্ট পোস্টিং, গেস্ট পোস্টিং ব্যাকলিংকস, তাহলে যদি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। এই যে অনেকে সার্ভিস দিচ্ছে, আপনি এটা আসলে এক্স্যাক্টলি দেখতে, হোয়াট ইজ গেস্ট পোস্টিং ব্যাকলিংকস। ধরেন এখানে রাখলাম বাংলা, বাংলা কি বলে যে গেস্ট পোস্টিং ব্যাকলিংকস হলো নিজের ওয়েবসাইটের জনপ্রিয়তার জন্য অন্য কারোর ওয়েবসাইটে আর্টিকেল বা কন্টেন্ট লিখে প্রকাশ করে। এই যে মাত্র যেটা বললাম, যে আর্টিকেল বা কন্টেন্ট লিখে নিজের ওয়েবসাইটটাকে অন্যের ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা করা, এবং সেই আর্টিকেলের ভিতর নিজের ওয়েবসাইটের একটি লিঙ্ক যুক্ত করা, অর্থাৎ এক্সটার্নাল লিঙ্ক তার ওয়েবসাইটের জন্য আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব। এটি এসইওর একটি অন্যতম জনপ্রিয় পদ্ধতি, যা ব্র্যান্ড অথরিটি বৃদ্ধি, সাইটের ট্রাফিক আনা এবং গুগল র্যাঙ্কিং উন্নত করতে কি করে, সাহায্য করে। পদ্ধতি কি, সে টপিক রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করতে হবে, বা টপিক রিলেটেড ওয়েবসাইট না হলেও আপনি জেনারেল ওয়েবসাইটে গিয়ে আপনি কাজ করতে পারবেন।
এরকম অনেক ইয়া আছে। তো গেস্ট পোস্টিং ব্যাকলিংক সাইট লিস্ট এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে ফ্রিতে কিছু ওয়েবসাইটের লিংক দেখায়, তো এক্স্যাক্টলি সেগুলোতে কাজ হয় না। গেস্ট পোস্টিং ব্যাকলিংকস ফ্রি, এই যে এখানে যদি যান এখানে লেখা আছে 1000+ ফ্রি গেস্ট পোস্টিং সাইট টু সাবমিট গেস্ট পোস্ট, আসলে আদৌ এগুলো কাজ করে না। এগুলোর ভিতরে যাবেন তারা, আচ্ছা এটা এইসব টাইপের ব্যাকলিংস গুলো কি আসলে গেস্ট পোস্টিংটা কি, ওই একটা মানুষ তো আপনাকে কখনোই তার ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে না যে ভাই আমাকে আপনার আমার ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিলাম, আপনি গিয়ে আমার ওয়েবসাইটে পোস্ট করেন। এটা কখনোই একজন ক্লায়েন্ট বা একজন ইউজার করেন। তো এখানে যে ওয়েবসাইট গুলো আছে এগুলো ওয়ান কাইন্ড অফ ডেমো ওয়েবসাইট। এগুলোতে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ওখানে দেখবেন ওই যে ওয়ার্ডপ্রেস এর মতো একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং সেখানে একটা পোস্ট করতে পারবেন। তবে সেই পোস্টটা কতক্ষণ টিকবে সেটাও বিষয়, বা এটা দিয়ে আদৌ কাজ হবে কিনা সেটাও হচ্ছে একটা বিষয়। ধরেন এখানে এই যে রাইট লেখা আছে, আমি যদি এখানে যাই এটা যদি কপি করে যদি এখানে যাই দেখি এখানে কি বল, ওপেন হওয়াটাই তো বিপদ, এখানে ওপেনও হয় না, এগুলো বেশিরভাগই নষ্ট থাকে। আচ্ছা এটা কন্ট্রিবিউট এখানে একটা আছে দেখি, পেজ নট ফাউন্ড মেবি, হ্যাঁ চলে গেছে, তার মানে এখন আর এটাতে গেস্ট পোস্টিং করা যায় না। তো আসলে ব্যাকলিংক ধরনগুলো একটু কঠিন, এগুলো যতটা ইজি ভাবেও নেওয়া উচিত না। যে রাইট ফর আস আমাদের কাছে লেখো একটা ইয়া দিয়ে দিচ্ছে, তার মানে এখানে লিখে তাদের হচ্ছে হয়তো বা পেমেন্ট তারা চাইবে। আপনি যখন ইনফরমেশন দিবেন সবকিছু লিখে তাদের কাছে পাঠাবেন তখন তারা আপনার কাছ থেকে পেমেন্ট চাইবে, যে এখন পেমেন্ট পাঠান, দেন হচ্ছে আপনার গিগ বা আপনার ওয়েবসাইট হচ্ছে আমরা মার্কেটিং করে দিচ্ছি। যে রাইট ফর মার্কেটিং প্রুফস, এখানে যদি যান এখানে এই যে দেখেন প্রো আছে, দেখছেন প্রো, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে ফ্রিতে কাজ করা যাবে না। এবং দেখেন এই যে ফ্রিতে কাজ করা যাবে না, বরঞ্চ সে কি করছে সুন্দর করে সে গেস্ট পোস্টিং ফ্রি ওয়েবসাইট বা ফ্রি সাবমিশন লিখে সে দিয়ে দিছে। এখন তার ভিজিটর পাওয়ার জন্য সে যা ইচ্ছা করতে চায়, এই যে wpreset.com এখান থেকে ডুপোলো পাওয়া যাবে। তো এইভাবে হচ্ছে আপনাকে খুঁজে খুঁজে এই ওয়েবসাইট গুলো বের করতে হবে এই যে এখান থেকে। বাট ধরে নেন যে গেস্ট পোস্টিং এগুলো ফ্রিতে হয় না, গেস্ট পোস্টিং একটা পোস্ট অ্যাপ্রুভ করে দিতে পারলে বা একটা পোস্ট করে দিতে পারলে এগুলো ভালো পাওয়া যায়। তো তাহলে মার্কেট প্লেসে যারা সার্ভিস দিচ্ছে তারা আসলে এক্স্যাক্টলি কিভাবে দেয়, তারা নিজেরাই ওয়েবসাইট গ্রো করে, নিজেরা যারা এসইও এক্সপার্ট আছে তারা অনেক মোটামুটি 1 বছর 2 বছর ধরে একটা ওয়েবসাইটে অনেকদিন ধরে কাজ করে, এবং ক্লায়েন্টরা যখন আসে তখন তাদেরকে বলে যে আমার ওয়েবসাইটের মাধ্যমে প্রমোশন চালিয়ে দিব, আপনি চাইলে করতে পারেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক গুলো দেয়, তখন দেখার পরে ক্লায়েন্ট আগ্রহ দেখালে তখন সেখানে প্রমোশন চালিয়ে দেয়। একটা পোস্টের জন্য ধরেন $20 $30 করে ক্লায়েন্ট থেকে নিয়ে নেয়। তো এটাও কিন্তু একটা ভালো বিজনেস। আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনার যদি যে কোনো একটা ওয়েবসাইট যদি থাকে সেই ওয়েবসাইটটাকে আপনি এইসব হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি আপনার গেস্ট পোস্টিং গুলো সেল করে কাজে লাগাতে পারেন। তাহলে আশা করি বুঝতে পারছেন। তবে গেস্ট পোস্টিংটা আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় না, ফ্রিতে যেগুলো বলে যে ফ্রিতে হয় আদৌ আসলে ফ্রিতে হয় না এগুলো। আর হচ্ছে উইকি ব্যাকলিংসটা তো দেখাইলাম, এখানে আমাদের লিঙ্কে প্রবলেম ছিল যার কারণে নিচ্ছিল না, আপনারা ট্রাই করবেন। এই যে এখানে উইকি সাবমিশনের লিঙ্ক আছে, আহ এই যে এখানে অনেক ওয়েবসাইট আছে, হ্যাঁ, এগুলো এই যে এখানে গিয়ে গিয়ে এভাবে ওপেন করে অ্যাকাউন্ট খুলে দেখবেন। এই যে এখানে এইভাবে চলে আসলে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট সবগুলো দেখেন সেম, এই যে ইংলিশ, একটা পারলে সব পারবেন, ব্যাপারটা হচ্ছে এটা। তো এইভাবে আপনারা কাজগুলো করে করে এই যে এখানে যে আমি এক্সেল ফাইলটা তৈরি করে দিলাম, টিএটা কত, সিরিয়াল নাম্বার কত, সাবমিটেড লিঙ্ক দিয়ে দিবেন, ইমেলটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কোন কিওয়ার্ডটা ব্যবহার করছেন, আর বায়ার ইউআরএল মানে বায়ার যে ওয়েবসাইটে তার ইউআরএলটা দিছে এই ইউআরএলটা ধরেন জাস্ট এখানে বসিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর দেখানোর জন্য আর কি, এছাড়া আর কিছু না। এখানে এটা দিলে যে আহামরি কিছু হয়ে যাবে তাও কিছু না, হ্যাঁ ব্যাপারটা এমন না। তো আপনারা চাইলে এগুলো নিয়ে ধাপে ধাপে কাজ করতে পারেন। উইকি ব্যাকলিংস, সোশ্যাল অনেক কিছুই দেখালাম, প্রোফাইল ব্যাকলিংস দেখালাম, উইকি ব্যাকলিংস দেখালাম, কমেন্ট ব্যাকলিংস, সোশ্যাল বুকমার্কিং, ফোরাম ব্যাকলিংস, গেস্ট পোস্টিং সবগুলো নিয়ে ওভারঅল আমি চেষ্টা করেছি একটা বেসিক থেকে অ্যাডভান্স ধারণা দেওয়ার জন্য আর কি। তো কিছু জিনিস আসলে প্র্যাকটিক্যালি দেখা যায় না, তার মধ্যে গেস্ট পোস্টিং আছে। গত ক্লাসে আমরা ফোরাম পোস্টিংটা তো দেখলাম একই অবস্থা। তো কিছু ব্যাকলিংস আছে এগুলো করতে অনেক হার্ড, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, অনেক রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাকে ধৈর্য নিয়ে থেকে তারপর হচ্ছে কাজ করতে হবে, না হলে ওখান থেকে বেটার আউটপুট নিয়ে আসা যায় না, অতটা সহজও হয় না। আর ব্যাকলিংস ইন্ডেক্সটা আসলে অত সহজে হবে না, আপনার অবশ্যই একটু সময় দিতে হবে। আর টায়ার ব্যাকলিংস, পিরামিড ব্যাকলিংসটা আশা করি বুঝতে পারছেন, না বুঝলেও
একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আর অনেক কিছু বুঝতে পারবেন। এই যে দেখেন, ইউর সাইট, একটা সাইট থেকে বিভিন্ন জায়গায় কি করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, অর্থাৎ হাত বদল যেটা হয় এমএলএম বিজনেসের মতো, ব্যাপারটা এরকম। তো করতে হবে এগুলো, ধাপে ধাপে করতে হবে। সার্ভিস দিয়ে ফেলেন, মার্কেট প্লেসে সার্ভিস দেন, ইন্ডিভিজুয়াল সার্ভিস দেন, মিক্স ব্যাকলিংস এর সার্ভিস দেন, এসইও ব্যাকলিংস থেকে সার্ভিস দেন, সব ধরনের মিক্স করে সার্ভিস দেন, দেখবেন এখান থেকে একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। বুঝতে পারছি আমরা সবাই। হাসান বলেন তো কি বলবেন। স্যার আমি শুরুতে প্রশ্ন করছিলাম, তো সেটা বলছিলেন। তো প্রোফাইল ব্যাকলিং বাদে যে ব্যাকলিং গুলো আছে সেগুলো তো নিশ রিলেটেড হয়। তো এখন আমি যদি আপনার কমেন্ট ব্যাকলিং বা আপনার সোশ্যাল বুকমার্ক ব্যাকলিং লিস্ট লিখে সার্চ করি, তো সেক্ষেত্রে তো আপনার বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইট আসে। তো আমার তো দরকার নিচ রিলেটেড ওয়েবসাইট। তো ওখানে কি এমন কোনো ফর্মুলা আছে বা ট্রিক্স আছে যেগুলো আমি নিচ লিখে সার্চ দিলে আমার ওই রিলেটেড ওয়েবসাইট আসবে, যেমনটা আপনি লিড জেনারেশন দেখাইছিলেন একটা ফর্মুলা দিয়ে? না, আপনার হচ্ছে কমেন্ট ব্যাকলিংসটা, কমেন্ট ব্যাকলিংস এর ক্ষেত্রে আমি একটা ফর্মুলা দেখাইছি, যে ফর্মুলা দিয়ে আপনি কমেন্ট ব্যাকলিংস এর ডাটা গুলো নিয়ে আসতে পারবেন। কিন্তু সোশ্যাল বুকমার্কিং ফোরাম ব্যাকলিংস এর ক্ষেত্রে সরাসরি গুগলে নিশ রিলেভেন্ট লিখে সার্চ দিতে পারেন। তবে সার্চ দিলে যে খুব আহামরি পাবেন তাও না, বা আহামরি রেজাল্ট ওখান থেকে আসে না। কয়েকটা ওয়েবসাইট হতে বা পাবেন, 10টা 15টা ওয়েবসাইট পাবেন, সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। কিন্তু নর্মালি জেনারেল নিশ নিয়ে কাজ করলে অ্যাভেলেবেল আপনি কাজ করে দিতে পারবেন। ওখানে পরিমাণটা বেশি থাকে এবং ওটা দিয়ে রেজাল্ট একটু নিয়ে আসা যায়। এছাড়া আহামরি আর কিছু হয় না ওইগুলো দিয়ে। আশা করি বুঝাইতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে প্রোফাইল ব্যাকলিংকে সব ধরনের ওয়েবসাইটে আমি প্রোফাইল ক্লিক করতে পারবো, করে কাজ করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ করতে পারবেন। ওকে স্যার। ওকে। আর কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবেন, কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কোনো কিছু? কাজ করতে হবে, এগুলো কাজ করে করে ট্রাই করতে হবে। কাজ না করলে বুঝতে পারবেন না কোথায় কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ওকে। তো আজকে এই পর্যন্তই রাখলাম। আর সামনে আমরা অন পেজ এসইওর দিকে যাব। অন পেজ এসইওর দিকে যাওয়ার আগে যা যা প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা করব। কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও কিভাবে করতে হয়, অন পেজ এসইও কনসেপ্ট গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। রাহানুল ইসলাম কি দিচ্ছেন, আসে নাই এখনো করতেছে। আচ্ছা, ইয়াটা সাইজ ঠিক নাই, ইমেজের সাইজ ঠিক নাই, চ্যাটকে গেছে এটা। তারপর হচ্ছে আপনার যে ইয়াগুলো দিছেন, ফ্রন্টটা দিছেন, ফ্রন্টটা ভালো হয় না। এভাবে না করে মার্কেট প্লেস রিসার্চ করে তৈরি করেন। আপনারা যে ডিজাইন গুলো তৈরি করতেছেন, এইসব ডিজাইন দেখেন মার্কেট প্লেসে কারোর সাথে মিলে না। তার কারণ হচ্ছে আপনারা তৈরি করতেছেন একভাবে, তারা তৈরি করতেছে একভাবে। বারবার বলি, এআই ছাড়েন, ডিজাইনের ক্ষেত্রে এআইটা আপাতত ছাড়েন। আপনার বিশেষ করে মার্কেট প্লেসের ইউটিউবের হিসাব আলাদা, ওইগুলোতে আপনি ব্যবহার করতে পারেন, ওইগুলোতে ইমেজ নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে ইয়াতে করতে হবে। আপনার স্যার এটা এত, এটা ম্যানুয়ালি, এটা এত কিভাবে হইলো? গিগ ইমেজের সাইজ কি এত হয় নাকি? গিগ ইমেজের সাইজ প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা গিগ ইমেজের সাইজ হয়, ওটা দেখে তারপর হচ্ছে কাজ করবে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন আজকে সবাই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।